আমরা শুনলাম মিডিয়াতে বিভিন্ন লোক প্রচার করতেছে যে তোমার নাকি বিয়ে হয়েছে। তো আসলে এই বিষয়টা কতটুকু সত্য, যদি হইয়া থাকে কিভাবে হইলো, কারা করাইলো, কোন জায়গায় করাইলো, আমাদের একটু খুলে বলো। তারা আমার ধরে নিয়ে প্রথমে তার বন্ধুর বাসায় রাখছে, সুমিতার বাসায় রাখছে। পরে সুমিতার বাসা থেকে আমার নিচে রাত্রে মাগরিবের দিকে একটা রিসোর্টে, পরে রিসোর্ট থেকে রাতে 10টার দিকে আরেকটা রেস্টুরেন্টে নিয়ে আইছি। পরে রেস্টুরেন্টে না আরো ওর বন্ধুরা অনেকে, উজ্জ্বল, সুমিত, আরো এই যে পাপ্পু এও ছিল, আবার সুহান রে মনে হয় উকিলেই দিছে, এমনি বিয়ে পড়াইছে। আর সুহানের আব্বু ছিল, আরো বন্ধুরা ছিল। কাজী পাইলো কোথায় তারা? ছেলের জ্যাঠা ছিল, বাচ্চু ছিল। আর কাজী বলতে পারি না, কোনো হুজুর কিছুই না, মানে ছেলেটা কাজী নাকি আমার সন্দেহ আছে। ওরাই বিয়া পড়াইছে, কবুল টবুল করে আছে। কিন্তু তারা তোমার ভয় দেখে জোর করা করাইছে হ্যাঁ, যে যদি কবুল না করছ তাহলে এরকম মেরে ফেলবো, এরকম কিছু হুমকি দিছে? হ্যাঁ, হুমকি দিছে। আচ্ছা, তোমার নাম কি? ফারিহা। তোমার বাবার নাম? হাদিউল ইসলাম। তোমার এলাকা? গ্রাম ময়মনসিংহ, গফরগাঁও, মশাখালী, গ্রাম বীরখারুয়া। মানে তোমরা বর্তমানে যেখানে থাকো? বর্তমানে মাওনা মাওনা চৌরাস্তা, শ্রীপুর ফায়ার সার্ভিসের সামনে। আচ্ছা, তো আমরা তোমার একটা সাক্ষাৎকার দেখলাম বর্তমানে মিডিয়াতে, ঠিক আছে? তো এটা কি আসলে তোমার সাক্ষাৎকার? মানে ওই যে মিডিয়াতে যে কথা বলতে দেখলাম, এগুলো আমার ভয় দেহা বলাইছে, বলছে যদি আমি এগুলো না বলি তাহলে আমার আব্বুরে আমার বাইরে তা করে মেরা লাইব, জোরপূর্বক তারা বলছে। তা করে সেফরা লাগে আমি কথাগুলো বলছি। এই সাক্ষাৎকারটা কোন জায়গায় নিয়েছে তোমার কাছ থেকে? একটা নেওয়া হয়েছে থানার মধ্যে, আরেকটা নেওয়া হয়েছে বাড়িতে। একটা শ্রীপুর থানায় নেওয়া হয়েছে। আচ্ছা, তোমাকে জোরপূর্বক কি বলছি যে তোমার বাবারে মারবো, কি বলে হুমকি দিছে? যদি আমি তা করে না বাঁচাই, তা করে জেল থেকে না বার করি, তাহলে আমার আব্বুরে মেরা লাইব, আমার ছোট ভাইরে মেরা লাইব, এই বলে হুমকি দিছে না?